বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন বিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জোনাওয়াস। বাদশাহ ঘোষণা করে দিল, ইয়ামান দেশের নাজরানে তাওহীদের চর্চা করা যাবে না, আল্লাহর তাওহীদের কথা বলা যাবে না, রাসূলের রিসালাতের কথা বলা যাবে না। যেই ব্যক্তি আল্লাহর তাওহীদের কথা বলবে, যেই ব্যক্তি রাসূলের রিসালাতের কথা বলবে, যেই ব্যক্তি আল্লাহর কথা বলবে, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বুঝতেছেন আমার কথা? এই আইন সাংবিধানিকভাবে কার্যকর করে দিলাম। দীর্ঘদিন চলে গেল, দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ রিসালাতের কথা বলে না। দীর্ঘদিন পর্যন্ত পৌঁছে গেল। দীর্ঘদিন বলতে 1-2 দিন না, প্রায় 2 যুগ। 2 যুগে 12 বছর। কত বছর? ওরে বাপ রে বাপ, হিসাব তো দেখতে জায়গা মতোই জানে। 2 যুগে প্রায় 24 বছরের উপরে দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দিতে পারে না। বাদশা চিন্তা করলো, এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, আল্লাহর কথা বলতে দেই নাই, নির্যাতন করেছি, মারামারি করেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কোন দিন জানি আমি মরে যাই। আমি মরে গেলে কোনোভাবে যদি এদের হাতে এই দেশের ক্ষমতা যায়, এই তাওহীদওয়ালা রিসালাতওয়ালাদের কাছে যদি ক্ষমতা যায়, যাদেরকে আমি আঘাত করেছি, যাদেরকে নির্যাতন করেছি, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা যায়, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমতা গেলে তো আমাকে ব্রাশ ফায়ার। কি ফায়ার? বাদশা ইউসুফ জোনাওয়াস চিন্তা করলো, বিপদ তো মহা বড় করে ফেলেছি, এত নির্যাতন করেছি, এত জুলুম করেছি, দীর্ঘদিন থেকে বসে আছি, কোনোভাবে যদি ওদের কাছে ক্ষমতা যায় আমাকে রাখবে না। এই জন্যে বাদশা চিন্তা করে, তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, ব্ল্যাক ম্যাজিক করত, জাদুবিদ্যা করত, ইহুদিদের মধ্যে পৃথিবীর জমিনে সব থেকে বেশি জাদুবিদ্যার প্রচলন ছিল। আজও তারা রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে জাদুবিদ্যাকে তারা সমাজে প্রতিষ্ঠিত রেখেছে। ইসলামী বড় বড় মনীষীদেরকে তারা জাদুবিদ্যার মাধ্যমে ধ্বংস করে দেয়, সেটা লম্বা বিষয়। বাদশা ইউসুফ জোনাওয়াস তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকরের কাছে পৌঁছে গেল, আর ডাক দিয়ে বলল, বাবা আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? বাদশা ইউসুফ জোনাওয়াসের কথা শুনে জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমাকে যা বলেছে তা যদি আপনি আমার কাছ থেকে আদায় করে নিতে চান, আমি করে দিতে পারবো। বিনিময়ে বাদশাহ আপনি আমাকে কি দিবেন? আমার বন্ধুগণ, বাদশাহ ডাক দিয়ে বলেছে, জাদুকর যা চাইবা তাই দিবা। এবার জাদুকর দাঁড়িয়ে হাসি মুখে বলছে, বাদশারে তাহলে সাকসেস, আপনি যদি চান মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের ক্ষমতায় আপনি থাকতে, আপনি যদি চান আপনার পরিবার থেকে 1000 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে, আপনার দেশ থেকে আমাকে একটা শিক্ষিত যুবক দেন, চালাক প্রত্যুৎপন্নমতি একটা যুবক আপনি আমাকে পাঠাইয়া দেন, এক যুবক দিলেই আমি এই দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ইউসুফ জোনাওয়াস ডাক দিয়ে বলছে, জাদুকর রে একটা মাত্র যুবক দিলে, যুবকের মাধ্যমে তুমি এই দেশের ক্ষমতায় আমাকে টিকিয়ে রাখবে, ব্যাপার বুঝলাম না। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ এক যুবক দিলে আমি যুবকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার মতো জাদুকর বানাবো। বাদশাহ বলছে, তোমার মতো জাদুকর বানালে আমি ক্ষমতায় থাকবো, যুগসূত্র কি? এবার জাদুকর বলছে, বাদশাহ একটা যুবক যদি আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব, সে পৃথিবী বিখ্যাত জাদুকর হয়ে আপনার দেশে যাওয়ার পরে জাদুবিদ্যার আকর্ষণের মাধ্যমে
সে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া দিবে, ফিতনা লাগাইয়া দিবে। কেমনে? জাদুকর বলছে, ও বাদশাহ, এক যুবক যদি আপনি দেন, যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, গুনে গুনে ঝগড়া, চাচায় বাপে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে গুতাগুতি, মারামারি লাগাইয়া দিবে। ওরা নিজেরা মারামারি করবে, একটা আটটারে কাফির বলবে, ইহুদি বলবে, খ্রিস্টান বলবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় নাই। ঠিক কিনা বলেন? তা ঠিক। কি বুঝেন আপনারা? ওয়াজ ঠিক কই, কিছু বুঝি কিনা আল্লাহই জানে। বুঝাইতেছি, আমার কথা বুঝবেন। শেষ পর্যন্ত কি বলতে চাই? কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে পিছনে? ওই যে পিছনে কিছু কয় না, এরা এত দূরে বসে হয়েছে, কষ্ট হচ্ছে পিছনে। এরা চিন্তা করতেছে হুজুর তাড়াতাড়ি ছাইরা দেন, তবরু ঠান্ডায় যেতেছে। আপনারা কি তবরু খাবেন? আমি কথা বলবো, খুব বেশি না। আমার বন্ধুগণ, বাদশা বলছে একটা যুবক দিব, যুবকটারা জাদু শিক্ষা দিব, ওদের সে মারামারি লাগাই দিব, নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইমই নাই। বাদশা কই, সিস্টেমটা তো মারাত্মক ঠিক আছে, মানে মারাত্মক ঠিক আছে। বাদশা গ্রামে গেছে, দেশে গেছে, পুরো দেশ খুঁজতেছে, একটা যুবকরে পাইছে। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। বাদশা বলল, যুবক তুই জাদুবিদ্যা শিক্ষা করে একটা মাইল লাগাইয়া দে, বিনিময়ে যা চাইবে তাই পাইবে। আমি বুঝাতে চাইবো, একটা জোয়ান খারাপ হয়ে গেলে একটা সমাজ কেমনে খারাপ হয়ে যায়, আর একটা যুবক ভালো হয়ে গেলে একটা দেশ কেমনে ভালো হয়ে যায়। এজন্য জোয়ানেরা বলছি, পকেটের ফেন্সি ইয়াবা এটা ফালাই দাও, আসেনি পকেটে না কর, নামাজে প্যাকেটে ইয়াবা লইয়া যায়, নামাজ পড়েই মনে করতেছে এটা প্যারাসিটামল খেয়েছে। ঠিক না? এটা ঠিক কইছে কেনারি, এটা তো খারাপ কাজ, খুঁজে খুঁজে দেখা দরকারি, এগুলো ভালো কাজ না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহকে বাদশা ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ রে, কথাগুলা দিল দিয়ে শোনেন, দিল চেঞ্জ হয়ে যাবে, কথাগুলো শোনেন। আব্দুল্লাহ, তুমি শুধুমাত্র জাদুবিদ্যা করে আমার দেশে ফিতনা লাগিয়ে দিবে, বিনিময়ে যা চাইবে তাই পাইবে। দুইটা বর্ণনা আশরাফ আলী থানভী বলেন, কেউ বলেছেন যুবক প্রতিদিন সকালবেলা চলে যায়, বিকেল বেলা জাদুবিদ্যা শিক্ষা করে নিজের গ্রামে চলে আসে। আর কেউ বললেন যুবক 6 মাসের জন্য জাদুবিদ্যা করতে চলে গেল, 6 মাস পরে বড় জাদুকর হয়ে নিজের দেশে আসতেছে। বড় জাদুকর বাদশা বিদেশে টাকা ইনভেস্ট করেছে, বিদেশে প্রশিক্ষণ দিয়েছে, বিদেশে পড়ালেখা করিয়েছে, উদ্দেশ্য দেশের ভিতরে শৃঙ্খলা তৈরি করে না বিশৃঙ্খলা লাগানো, উদ্দেশ্য খারাপ। যুবক যখন ভয়ঙ্কর জাদুকর হয় নিজের দেশে আসতেছে, তৌহিদওয়ালাদেরকে দেশ থেকে মুছে ফেলে দিবে। দেশের ভিতরে ঢুকে দেখে গাছের গোড়ায়, রাস্তার মধ্যখানে গাছের গোড়ায় বসে বসে একজন আল্লাহওয়ালা মুরব্বী মুখে দাঁড়িয়ে, মাথায় সুন্দর টুপি, গাছের গোড়ায় বসে বসে তৎকালীন জামানার সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কে? গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে, গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক ডাক দিয়ে বলছে, বাবা আপনি কি জানেন না বাদশা নিষেধ করেছে? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে আমি জানি বাদশা নিষেধ করেছে, কিন্তু আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি তো আমার আল্লাহর হুকুম মানবার জন্য দাওয়াত দিয়ে যাই। এবার জোয়ান হুজুরকে হুমকি দিয়ে যায়, দেন দেন দাওয়াত দেন, আমি বাদশার সঙ্গে দেখা করতে করে আসতেছি, কিছুক্ষণ পরে জমিন থেকে আপনাদেরকে উঠাইয়া দিব। এই কথাগুলা বলে যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, জোয়ানের চেহারা দিকে তাকিয়ে থাকলেন আর কাঁদতে লাগলেন।
কিছুক্ষণ পরে হাসতে লাগলেন। যুবক আশ্চর্য হয়ে গিয়েছে, মুরব্বী আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলো কেন, আমার চেহারার দিকে তাকিয়ে হাসলো কেন? কাছে এসে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন, আমাকে বলেন। আবার মুরব্বী ডাক দিয়া বলেছেন, যুবক রে, এই দুনিয়ার জমিনে আমি কত নওজোয়ান দেখেছি, আল্লাহ তোমাকে তো সুন্দর করে তৈরি করেছে। জোয়ান রে, আল্লাহ তোমার চেহারা এত সুন্দর করে তৈরি করেছে, তোমার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই। ও যুবক, এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার এত সুন্দর বডি সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমাকে নষ্ট করে ফেলবে। ও জোয়ান, আমি চিন্তা করলাম এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে আগুন দিয়ে জ্বালাবে, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। যুবকের, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন তুমি শোনো। ও যুবক, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করবার ইচ্ছা করলেন, খলিফা তৈরি করবার ইচ্ছা করলেন, আমার আল্লাহ ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারার শুরুর দিকে আমার আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, ও ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। যুবক আব্দুল্লাহ এমন সময় ফেরেশতারা আমার আল্লাহকে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, এমন জাতিকে আপনি কেন খলিফা বানাতে চান যারা মারামারি করবে, ফিতনা করবে, সমাজে বিশৃঙ্খলা করবে? আল্লাহ তাআলা ওদেরকে সমাজে প্রতিনিধি বানায় লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, সাজদা করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ মানুষকে, আদমকে কেন প্রতিনিধি বানাতে চাই রে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? কথাগুলো দিল দিয়ে বুঝো আমার মুসলমান বন্ধুগণ। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে পৃথিবীর মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আল্লাহ তাআলার সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি কেমন হলো? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ আদমের কঙ্কালের দিকে তাকায়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা, তোমরা যেভাবে আদম তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, না দেখে সারাদিন কষ্ট করবে, না দেখে সারা রাত্র আমার কদমে সিজদা করবে, ও ফেরেশতারা, তোমরা যেভাবে তৈরি করেছো পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে আমার সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কান, আদমের ঠোঁট, আদমের চোখ, আদমের গাল আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা, দেখো না আমি আমার বান্দাকে নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আমার আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথা সার্টিফাই করলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, দুনিয়াবাসীরে আমি আদম সন্তানদের চেহারাকে যে আকৃতি দিয়ে তৈরি করেছি, এত সুন্দর আকৃতি এই পৃথিবীতে আর কিছুকে দেই নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি যা তৈরি করেছেন, কোন বলে তৈরি করেছেন, কোন বলে আসমান তৈরি করেছেন, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব তো কোন বলে তৈরি করলেন? আপনি আদমকে নিজের হাত দিয়ে বানাতে গেলেন কেন? আল্লাহ তাআলা আপনি চাইলে তো কোন বলে তৈরি করতে পারেন। আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ এই জন্য তৈরি করেছি, আমার আদমের সন্তানরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার প্রেম ভালোবাসায় পড়ে আমি আল্লাহ কি বলে যাবে, আমি আল্লাহর কথা মনে থাকবে না। এইভাবে কোন একটা দিনে গোড্ডা মাদ্রাসার তাফসিরে এসে আমি আল্লাহর কথা শুনে বাড়িতে যাওয়ার পরে গভীর রজনীতে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার তৈরি করার চোখ থেকে 2 ফোঁটা লোনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ পাক বলছেন, যত অপরাধ করো ক্ষমা করে দিবেন। আমি তোমার চেহারার দিকে তাকিয়ে এর জন্য হাসলাম। তোমার মতো বোকা, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেকুব পৃথিবীতে আর নাই। আল্লাহ বলছেন আসমান জমিন পরিমাণ গুনাহ করলে মাফ করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা করছো, জাদুবিদ্যা শিখছো। জওয়ান, এই মুহূর্তে যদি জাদুবিদ্যা বাদ দিয়া এক আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমার মন বলছে তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে, তোমাকে পৃথিবী বিখ্যাত ওলি বানাইয়া দিবে, দিলের ভিতরে শান্তি পাইবা, কলিজায় স্বাদ পাইবা। আর আমার মন বলছে জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পাইছো, কালিমা পড়লে তার চাইতে বেশি ক্ষমতা পাইবা। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করছে, বাদশা হাজার হাজার কোটি টাকা আমার পিছনে ইনভেস্ট করে বিদেশে পড়াইলো, আর মুরব্বী বলছে কালিমা পড়লে বেশি ক্ষমতা পাওয়া যাবে। এখন কি করব? কালিমা পড়বো নাকি বাদ দিব? কালিমা পড়বো নাকি বাদ দিব, এই চিন্তা করতেছে। হঠাৎ করে যুবক বলছে, হুজুর সত্যি কি আমি কালিমা পড়লে এর চাইতে বেশি ক্ষমতা পাবো? আল্লাহর ওলি বলছেন, যুবক আমার মন বলছে তুমি আরো বেশি ক্ষমতা পাইবা। যুবক বলতেছে, হুজুর যা হবার হবে, হাজার হাজার কোটি টাকা তো বাদশা আমারে দিছে, আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছিলাম, এই দেশ থেকে কালিমা মুছে দিব, আর আপনি বলতেছেন কালিমা পড়লে আরো ক্ষমতা পাবো, তাইলে আপনি কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার, তো আসতে বললেন। আর বাদশা সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে, আর আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে, সেই কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবক বলতেছে, হুজুর সত্যি কি জবানে স্বাদ পাবো, কলিজা শান্তি পাবো, এখনকার চাইতে আরো বেশি ক্ষমতা পাবো? আল্লাহর ওলি বলছেন, আমার বিশ্বাস পাবে, তুমি কালিমা পড়ে নাও। যুবক বলছে, হুজুর আমারে কালিমা পড়াইয়া দেন। সাথে সাথে আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বললেন না? মানে কালিমা পড়বার কয় আব্দুল্লাহ বলতেছে, হুজুর আপনি না বললেন জবানে স্বাদ পাবো, কলিজা শান্তি পাবো, আরো বেশি ক্ষমতা পাবো, আমি তো কিছুই পাইতেছি না, কি কালিমা পড়াইলেন? আল্লাহর ওলি বলছেন, যুবক কালিমা অর্ধেক পড়েছে, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। আল্লাহু আকবার। কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনা যায়, তা কিতাব পড়ে পাওয়া যায় না,
শুধু কিতাব পড়লে পাওয়া যায় না। এজন্য জিবরিল আমিন আমার রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন, ইকরা। রাসূল বলছেন আমি জানি না। জিবরাইল বলছেন ইকরা। নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল বলছেন বলেন না ইকরা। নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা যে কোরআন আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, পর্বত নিল না, এই কোরআন এমন এক ব্যক্তির কাছে দিয়েছেন ইকরা পর্যন্ত বলতে পারে না। রব বলেছেন জিবরাইল রে আমার বন্ধু জবান নাড়িয়ে কোরআন পড়বে, এটা আমি আল্লাহ চাই না। ও জিবরাইল তুমি তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগিয়ে একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন তার সিনায় নাজিল করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বলছেন লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি। বন্ধু তুমি জবান নাড়াইয়া নাড়াইয়া কষ্ট করা লাগবে না, তুমি শুধু মন দিয়া শুনো আর জিবরাইলের সঙ্গে বুকটা লাগাও, 30 পারা কোরআন তোমার সিনায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ও যুবক তোমারে আমার বুকের সঙ্গে একটা জাতা দিমু, চাপ দিমু, তাইলে বুঝবে কেমন আল্লাহর ওলি যুবকটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে বলছেন আল্লাহ এই যুবক আব্দুল্লাহর মাধ্যমে বাদশাহ ইউসুফ জুনাওয়াস নাজরান থেকে তো দিন মুছে দিতে চাইলো, আল্লাহ আমি তো তার নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ এই জওয়ানের অন্তর থেকে কুফরি, নিফাকি, শিরকি, বিদাতি, অন্যায়, অনাচার, শয়তানি, নাফরমানি সব দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও। কসম রব্বে পাকের জাতের। এই কথা বলে এই মুরব্বী যুবকটাকে জড়িয়ে ধরতে দেরি হয়েছে। যুবক আব্দুল্লাহ চিৎকার করে বলছে হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়, দেখা যায়। আপনি ছেড়ে দিন। আল্লাহর ওলি যুবককে ছেড়ে দিছে। যুবক বলতেছে হুজুর সত্যিতে এখন শান্তি পাই, কোটি টাকার বিছানায় ঘুমাইয়া যে শান্তি পাইলাম না, এখন আল্লাহ 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 বললে তো আরো ভাল লাগে বেশি, খুব মজা পাইতেছি। হুজুর বাদশাহ আমাকে বলছিল হাজার হাজার কোটি টাকা দিয়া নাজরান থেকে দিন মুছে দেওয়ার জন্য, আমি সিদ্ধান্ত নিলাম আজকের থেকে আপনি আমার নেতা, আমি আপনার প্রথম কর্মী, আমি সিদ্ধান্ত নিলাম এই দেশে এখন আমি দিন চিন্তা করলাম। কৌশলটা কার? আসতে বললেন যে আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন দুনিয়াবাসীরে কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যে কৌশল করে তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো হাজার গুণ বড়, কম ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন যুবক কালিমা পড়ছো বাবা, দেশে মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ তৈরি করা যাবে না, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, চরমপন্থা কিচ্ছু করা যাবে না, শুধু ভালোবাসা পূর্ণ কথা দিয়া লিল হিকমা, ভালোবাসা দিয়া মানুষের কাছে দিন পৌঁছে দাও। এই কথা হুজুরের কাছ থেকে সবক নিয়া যুবক বাড়িতে যাইতেছে। বাড়িতে যাই এরপরে দিনের কাজ শুরু করে দেব। আমার বন্ধুগণ জওয়ান যখন বাড়িতে যাচ্ছে দুটা রেওয়ায়াত আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকালাবি তাফসিরে দুটা বর্ণনা দিয়েছেন। যুবক কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত হিংস্র একটা সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমরা দুটা বর্ণনার আলোচনা করব না, যেহেতু বেশি সময় চলে যাবে। একটা বর্ণনার আলোচনা করব। ধরেন যুবক দেখতেছে রাস্তায় গিয়া বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। যুবক পাবলিককে জিজ্ঞেস করে বাবারা তোমরা রাস্তা পার হচ্ছ না কেন, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? পাবলিক জবাব দিচ্ছে যুবক তোমাকে চিনতে পারলাম না, আমরা রাস্তা পার হতে পারি না এই বাঘের কারণে, যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে এই জন্য যেতে পারি না। জওয়ান এইবার চিন্তা করে এই মাত্র কালিমা পড়ে আল্লাহর লিস্টে নামটা লেখাইয়া এসেছি, এবার পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। এ কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। না সমানাল এটা বাদ দিয়ে দেন, কেমন আপনাদের আওয়াজে মনে হইতেছে যে কি নাম বেদরগঞ্জের মানুষ মনে 2-4টা করে বাঘ পালতেছে নাকি? তা যুবক বাঘের কান ধরছে। আল্লাহ বুঝলাম না কি হেরা কারা? হেরা যে আল্লাহ কইল না উমা
মনে হইতেছে শরীয়তপুরে কিছু রোহিঙ্গা ঢুকে গেছে নাকি। তা যাক, মজা করলাম আর কি, যে আপনাদের দিল মনকে ঠিক রাখবার জন্য। আমার বন্ধুগণ, যুবক এক হাত দিয়া বাঘের কান ধরছে, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মাইরা দিচ্ছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়া বলেছে, এই বাঘ, তোমাকে আল্লাহ তৈরি করেছে বন জঙ্গলে থাকবার জন্য, তুমি রাস্তাঘাটে পাবলিকের ডিস্টার্ব করো কেন? তুমি কি আমাকে চিনো না? আমি কালিমা ওয়ালা। আল্লাহু আকবার। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা, কসম রব্বে পাকের জাতের। আশরাফ আলী থানভী বলেন, যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। আর আমার এই যে ভাইয়েরা কষ্ট করে বসে রয়েছে, আমার পুলিশ ভাইয়েরা অনেক কষ্ট করে আমাদের জন্য এই রাস্তায় আসলে। আর এই রাস্তা আপনাদের শরীয়তপুরে বদনাম করতেছি। এই যে যাওয়ার সময়, জায়গার নাম কি, জাজিরা, ওখানে যাওয়ার পরে দেখবেন কিছু লোক রাস্তা গাড়িটা আটকায় দেয়, হুজুর থামান, চিনেননি আমি কে, যা আছে দিয়ে দে। কথা কথা হেও পরিচয় দে, চিনেননি আমি কে, হে পরিচয় দে। আর যুবক বাঘের কাছে পরিচয় দে, কে আমাকে চিনেননি, আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। এজন্য ভাই, কালিমা পড়ো, দিন বুঝো, দিনের পথে চলো। এই কথা বলতেই তো বাঘ জঙ্গলে চলে গেছে। পাবলিক কই পাইছি, পীর পাইছি। যার কথা বাঘ শুনে, হে পীর হইব না, তুই পীর হইব কেনা? ঠিক কি তা? আবার ঠিক, আমি তো কিছু কই নাই। পাবলিক কই পীর পাইছি। পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া লাইন ধরছে ফু দেওয়ার জন্য। হ্যাঁ কই, এই কাজের জন্য তো আমি কালিমা পড়িনি। পাবলিক তার বাড়িতে আসতে লাগলো, কারোর জন্মান্ধ চুকে দেখে না, যুবক তার হাতটা চুকে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক তার হাতটা পায়ে লাগাইয়া দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। এভাবে যুবক দেখলো এলাকার লেংরা, লুলা, আতুর, দেড়বেটারি, আইলা জাইলা যা আছে সব লাইন ধরছে, সব ভালো হয়ে যেতেছে, কিন্তু কেউ কালিমা পড়তেছে না। যুবক চিন্তা করলো, এই জন্য তো কালিমা পড়িনি। এখন যুবক বলছে, শোনো, এখন যার যার সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, আগে কালিমা পড়ো, তারপরে আল্লাহ সুস্থ করে দিবেন। দেখেন, ফেতনা ছাড়া, মারামারি ছাড়া দিনের দাওয়াত কেমনে দিবেন? মানুষ আসে, কালিমা পড়ে, সুস্থ হয়ে যায়। যাইতে লাগলো। এই খবর আস্তে আস্তে পুষতে পুষতে, যেই বাদশাহ ইউসুফ জুনাওয়াজ সংবিধানে আইন, সংসদে আইন করে, পার্লামেন্টে রেজুলেশন করে কালিমা বন্ধ করছে, এই সংসদ পর্যন্ত খবর পৌঁছে গেছে, এই দেশে একটা যুবক আছে, কানা লোকরে ভালো করে দেয় না। সুবহানাল্লাহ, বাদ দিয়ে দেন। 12টা হয়ে গেছে ভাই, কিন্তু আর কথা কইতাম না, আর লম্বা যেতেছে ভাই। 12টা হয়ে গেছে, 10:30, 11:30, 1.5 ঘন্টার উপরে গেছে। আরে শোনেন না, তাহলে চালান আমি কি প্লাস্টিক? সারা বছরই তো আমার কথা বলতে হয়। সংক্ষেপ কথাগুলো শুনেন আমার বন্ধুগণ। এই বাদশাহ ইউসুফ জুনাওয়াজের একজন মন্ত্রী ছিলেন। আশরাফ আলী থানভী বয়ান কোরআনে লিখেন, এই মন্ত্রী ছিল অর্থমন্ত্রী, জন্মান্ধ, চোখে দেখতো না, কিন্তু ব্রেন ভালো থাকবার কারণে বাদশা তাকে মন্ত্রী বানাইছে। ও বেচারা যখন শুনছে একটা যুবক চোখ ভালো করে দেয়, হাদিয়া তোফা কোটি কোটি টাকা নিয়ে আব্দুল্লাহর বাড়িতে এক বহর নিয়ে ছুটছে। আব্দুল্লাহর বাড়িতে যখন আসছে, চোখে তো দেখে না, আব্দুল্লাহ কি রে, অর্থমন্ত্রী দেখা যায় আমার বাড়িতে, হেই তো আমার পিছনে কোটি কোটি টাকা বিদেশে খরচ করলো। সুবহানাল্লাহ নাই, কিন্তু কি হেই আমার বাড়িতে কে করেছেন? এজন্য অহংকার করবেন না, সম্পদের অহংকার, সম্পত্তি, ক্ষমতার অহংকার, অস্তিত্বের অহংকার করবেন না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও লাগবে না। মন্ত্রী তো চোখে দেখতেছে না তো। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, কে আপনি? বাবা তুমি চিনবা না, আমি এই দেশের অর্থমন্ত্রী, আমি চোখে দেখি না, শুনছি তুমি চোখ ভালো করে দিতে পারো, আমার চোখটা যদি দিতা। আব্দুল্লাহ কয়, হেই তো রেজুলেশন করছে, এর মন্ত্রণালয় থেকে টাকা তো আমার পিছনে খরচ করছে, মানে এই চোখের জন্য আসছে যখন। মন্ত্রী সাহেব, চোখ তো আমি দিতে পারি না, চোখ দিতে পারেন আমার আল্লাহ। 30-35 বছর পরে মন্ত্রীর সামনে হঠাৎ আল্লাহর নাম কাঁপতে উঠছে।
এর মতো লাগাইয়া দিয়া জয়েন্ট করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাহ আব্দুল্লাহ তুমি দিকে আইলা, আমার 70 জন সেনাবাহিনী গেল কই? বাদশাহ হেরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহ বিসমি কাম তো আয়াকা ঘুমাই গেছে গা। তো ঘুমাই গেছে মানে ওরা তো নাই, শেষ হয়ে গেছে। বাদশার আরো মিজাজ গরম হয়েছে, আরো 70 জনের সেনাবাহিনী দিয়েছে। আব্দুল্লাহকে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে নৌকা মধ্যখানে নিয়ে উত্তাল তরঙ্গমালার মধ্যখানে তাকে সাগরের মধ্যখানে ফেলে দিবা। আব্দুল্লাহকে নিয়ে গিয়েছে, হত্যা করবে। এমন সময় আব্দুল্লাহ নৌকার ভিতরে বসে বসে মুস্কি হাসে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তোমাকে একটা কথা বলি, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আয় আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তোমাকে নিয়ে টিটকারি করবে। আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাকে সাগরে এই মুহূর্তে বাঁচাইয়া দাও, আমি আব্দুল্লাহ কথা দিলাম আল্লাহ, আমি এই নাজরানের পুরা দেশের জনগণের কানে কানে তোমার কালিমা পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম। কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সাগরকে বলছেন, সাগর রে আর দেরি করা যায় না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে, নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া ওই 70 জন সেনাবাহিনীকে দইরা ইচ্ছা মতো কাদা মাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়েছেন। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? কহেরা নাই, দেখতেছি জীবনের শেষ গোসল করতেছে। বাদশাহ চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে নাইও, মাস শেষে কি সেনাবাহিনী থাকবো কিছু? এবার বাদশাহকে আব্দুল্লাহ তোর পায়ে ধরি, তোরে কেমনে মারা যায় তুই নিজে কর। আচ্ছা এই কথা কি পাগলে কইব? পাগলের তো বুদ্ধি আছে। আব্দুল্লাহকে বাদশাহ এইবার লাইনে আইছে মানে এইবার লাইনে আইছে তো কি করে লাগবে? এই মুহূর্তে আপনি একটা অরিজিনাল টাটকা, কি নাম এটা, গরু যে কাটিটা কি করে, চাপাটি হোক আর তরবারি, একটা নাম বললাম আগে, তরবারি হোক, চাপারি না চাপাতি, চাপাতি নিয়া আমারে কাটো, ঠিক আছে তো, চাপাতি হোক আর তরবারি হোক, এটা লই আইছে। আব্দুল্লাহর শুয়াইয়া গলায় টানতাছে, টানতে টানতে বাদশার শরীরের প্রত্যেকটা লুমকুপের গোড়া থেকে গাম পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ কাটে না। আল্লাহু আকবার! টিস্যু কোথায়? বাঁচাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। ঈমানটা আল্লাহর উপরে রাখো, ফিতনা সমাজে কইরো না, বাদ খারাপ কাজে যাইও না, ঈমান আল্লাহর উপরে রাখো। আমার বন্ধুগণ, এবার বাদশাহ কিরে তুই মরলে না দেখি? বাদশাহ আমার এবার মারতে পারবেন না। ওদের কি করা লাগবে? আমার কথা শোনা লাগবে, আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করেন, আমারে মারতে পারবেন, তাহলে কিয়ামত পর্যন্ত মারতে পারবেন না। কত সব কথা শুনি, এরপরেই কত এই বিপদটারে কেমনে সরানো যায়। বাদশাহ আমারে মারতে হইলে, আব্দুল্লাহ চিন্তা করছে, আমি তো ধরা পড়ে গেছি, এমনি মরে যাবো আজ হোক কাল, কিন্তু আল্লাহরে যে ওয়াদা দিলাম সারা দেশে দিনের দাওয়াত দিব, এটা তো জেলে থেকে সম্ভব না। বাদশাহ আমারে মারতে হইলে আমার কথা শোনা লাগবে। কি করা লাগবে? পুরা দেশে নাজরানে আমার নাম 3 মাস মাইকিং করা লাগবে, মানে ঘোষণা দেওয়া লাগবে। ও দিয়া পুরো দেশের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, কুলেরটা পেটেরটা যা আছে সব নিয়ে মাঠে জমেছে। এরপরে সারা দেশের মানুষ জমা হওয়ার পরে আমার ওই জায়গায় আপনি নিয়ে যাবেন। এরপরে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা আপনার পড়া লাগবে। সুবহানাল্লাহ নাই? এই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি চালান, তাইলে একমাত্র আমার মারতে পারবেন, আর এই কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন। সব রাজি, এরপরে মারা লাগবে। আব্দুল্লাহ ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, লম্বা কথা সংক্ষেপ করে দেই। এক পর্যায়ে বাদশাহ পুরা দেশে আব্দুল্লাহর নামকে ঘোষণা করে দিল। দীর্ঘ 3 মাস দেশের সকল জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছোট ছেলে মেয়ে যারা আছে সব জমা। সবাই চিন্তা করে, আহারে বাদশাহ কত মানুষকে মারলো, কোনোদিন কাউরে দাওয়াত করলো না, আর এবার এক যুবকরে মারবে, তাও সারা দেশের মানুষের দাওয়াত করছে। আবার বাদশাহ বলে দিয়েছে, যারা আমার দাওয়াতে আসবে না 1 বছরের জেল।
দেখছেন সিস্টেম, পাবলিক তো ভয়ের ঠেলায় সব হাজির। এবার আব্দুল্লাহকে নিয়ে বাদশা মাঠে গিয়েছে, বলছে আব্দুল্লাহ রে, এবার তো তুমি মরে যাইবা, তোমার মৃত্যুর আগে কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে বাদশা আছে। কি চাহিদা? আমার চাহিদা হলো এই লক্ষ লক্ষ মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। 2 মিনিট ওয়াজ করবে, কর, কিছুক্ষণ পরেই তো মরে যাবে। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দুহাত নাড়িয়ে বলছে দেশের জনগণ, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামির। বাদশা তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যে আমাকে জাদুবিদ্যার জন্য বিদেশে পাঠাইছিল। আমি জাদুবিদ্যা করে আসবার পথে আমার আল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান আনবার কারণে বাদশা আমাকে নির্যাতন করেছে, পিটিয়েছে, মারবার চেষ্টা করেছে। আমি আল্লাহর উপর থেকে ঈমান হারা হয়ে যাই নাই। এক পর্যায়ে বাদশা বলেছে আমি কালিমা ছেড়ে দিলে দেশের মালিক বানাইয়া দিবে, আমি কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে বিয়ে দিবে। এত কিছুর পরেও আমি আমার আল্লাহকে ভুলে যাই নাই, কালিমা ছেড়ে নাই। এরপরে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে পাঠাইছে। আমার আল্লাহ 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরপরে বাদশা 70 জন দিয়া সাগরে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে সাগরে বাঁচিয়ে দিয়েছে, 70 জনকে ধ্বংস করে দিয়েছে। বাদশা বহুত কৌশল করেছে, শুধু সেনাবাহিনী মরছে, আমাকে মারবার কৌশল করে মারতে পারে নাই। এক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, যার উপরে ঈমান এনেছি। এইবার বাদশা আমাকে বলেছে আমাকে কেমনে মারা যায়, এই জন্য আপনাদেরকে দাওয়াত করে আমি একত্রিত করেছি। ও দেশের জনগণ, তোমাদেরকে একটা কথা বলবার জন্য। এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারবার বহু কৌশল করলো, মারতে পারলো না, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে বাদশাহ আমার গলায় ছুরি চালাবে আমার আল্লাহর নাম নিয়া। এই মুহূর্তে আমি যদি মরে যাই, আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরে যদি আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও আমি যদি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। এই কথা বলে যুবক শুয়ে পড়েছে, শুয়ে সেজদায় পড়ে গিয়েছে। বাদশাকে ডাক দিয়ে বলেছে বাদশাহ আপনি আমার গলায় ছুরি চালাইয়া দিতে পারেন। ও বাদশাহ গলায় ছুরি চালাইয়া দেন। বাদশাহ বলতেছে আব্দুল্লাহ রে কি পড়া লাগবে? এবার আব্দুল্লাহ বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালালাম। এই গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। এই কথা বলে আপনি আমার গলায় ছুরি চালাইয়া দেন। এই কথা বলে বাদশাহ যখন গলায় ছুরি লাগিয়ে টান দিয়েছে, আব্দুল্লাহ সাথে সাথে শাহাদাত বরণ করে জান্নাতে পৌঁছে গিয়েছে। এবার বাদশাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আরে বাদশাহ মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ, আব্দুল্লাহও শেষ। এই দেশে কেউ আর কালিমার দাওয়াত দিবে না। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে দেশের কোটি কোটি জনগণ দেখছেনি, কথা বলেন, দেশে লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল। আর চিন্তায় পড়ে গেল, যেই যুবকটা আল্লাহর উপর নাম নিয়ে মরে যেতে রাজি হয়ে গিয়েছে, নিজের জীবন যৌবন বিসর্জন করে দিতে পেরেছে। বাদশা কত কৌশল করলো, এরপরে মারতে পারলো না। বাদশা কত লোভ দেখালো, এরপরে কালিমা হারা করতে পারলো না। দিন শেষে ওই যুবকটা ওই আল্লাহর উপর ঈমানের জীবন পর্যন্ত দিয়ে দিল। বুঝতে পেরেছি ওই আল্লাহই একমাত্র আল্লাহ, আর আমাদের বাদশা একটা ধোঁকাবাজ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়ায়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, বাদশাহ কি রে মরলো দেখি একটা, লাখ লাখ, এমন বিপদ কমছে না বাড়ছে? বাদশাহ মাথা হয়েছে আরো গরম। এবার বলছে শোনো, বড় বড় গর্ত খনন করো, আগুন জ্বালাও, সবগুলো জ্বালিয়ে ফেলে দিব। এই কথা বলে বাদশাহ বড় বড় গর্ত খনন করা শুরু করেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন, কতিলা আসহাবুল উখদুদ। এই মাত্র গর্ত খনন করা শুরু হইতেছে, মানে আয়াত পর্যন্ত আইলাম, আর যাইতাম না, কিন্তু মূল বিষয় সামনে আর যাইতাম না। কি সালা 2 ঘন্টার উপরে হয়ে গেছে। শুনেন, এই মাত্র আয়াতে আসলাম, এখন গর্ত খনন করা হবে। এখন গর্ত কয়জনকে মারতে পারলো না, বাদশা কেমনে মরলো? রব বলেছেন আমি একটা বাতাস ছেড়ে দিয়েছিলাম, বাতাসটা কোত্থেকে আইলো, কেমনে বাতাস ছড়িয়ে পড়লো, আগুন কেমনে ছড়িয়ে পড়লো, তারা কেমনে মরে গেল, দেশে কেমনে দিন পৌঁছলো, বহুত লম্বা, সব বাদ আজকে কথাই বলুন না। এখানে থাক, আমার জন্য দোয়া করবেন, কেউ রাগ করবেন না।
আরে আমি একটা জায়গায় তো আইছি, আরে শুনেন না, যতক্ষণ কথা বলছি কথাই বলছি। তারপর একটা বহুত আগে হয়েছে, ঠান্ডা হয়ে গেছে কেমন ভাই। শোনো, এতক্ষণে বুঝালাম। শোনো, প্রথমে বলছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি বেঁচে থাকার পথ পদ্ধতি, এরপরে বলছি ইমানের উপর ইস্তেকামত থাকবার জন্য সমাজে শয়তানি করা যাবে না, নাফরমানি করা যাবে না। আর আল্লাহর ওয়াস্তে দু হাত জোর করে বলছি, ইয়াবা ফেন্সিডিং। এক কথায় আমাদের রাষ্ট্র বলছে মাদক হবে জিরো টলারেন্স, তাইলে আপনারা মাদকের আশেপাশে যান কেন? আল্লাহর ওয়াস্তে ও জওয়ানেরা হাত উঠাইয়া বলো, আমরা মাদকের আশেপাশেও যাব না। ইয়া আল্লাহ, যুবকদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে মাদকের আশেপাশে যাবেন না, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করবেন না, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থা কিচ্ছুতে জড়িত হবেন না। শুধুমাত্র কেবলমাত্র নিজে দিন বুঝো, হিকমতে দ্বীনের দাওয়াত দাও, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো আমার?